হ্যালো, 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 হ্যালো। প্রিয় দর্শকগণ সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের দিনটা খুবই ভালো এবং তোমাদের জন্যও ভালো এবং স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীদের জন্যও আজকের দিনটা খুবই ভালো। কেন বলছি ভালো সেটারই এই ভিডিওতে আলোচনা করে আমি বলবো। তো যে টপিকগুলো আজকে আমি বলবো সেই টপিকগুলো একটু ভালো করে তোমরা শুনে নাও। ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের যে মেন টপিক সেটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কখন পাবলিশ হচ্ছে 1 নম্বর, এবং 2 নম্বর থাকছে স্পেশাল এক্সিকিউটিভের এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ কেন করেনি। 3 নম্বর হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের কি আরও ডেট এক্সটেন্ড করবে, মানে আরও ডেট কি তোমাদের পেছানো হবে, নাকি স্পেশাল এক্সিকিউটিভের এতদিন যে তোমরা অপেক্ষা করলে সেটা তোমাদের কি বেনিফিট আছে। চলো 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 আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রত্যেকবারের মতন এবারও তোমাদের এখানে রিকোয়েস্ট করব যে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। চলো ভিডিওটা স্টার্ট করছি। আমি হচ্ছি রাহুল, তোমরা দেখছো রাহুল অফিসিয়াল 00 ইউটিউব চ্যানেল। তো তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদেরকেই স্বাগত জানাচ্ছি। তো আজকের মেন টপিক হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কখন দেয়া হচ্ছে। তো আমি একবার তোমাদেরকে ঝটকা দিয়ে মনে করে দিই, কিছুদিন আগে কি হয়েছিল। অনেক দিন আগে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে। ফর্ম ফিল আপ করার পর তোমাদের যে প্রসেস ছিল সেই প্রসেস অনুযায়ী যে ক্যাটাগরি যেরকম যে ছিল সেই ক্যাটাগরি অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করেছিলে। ফর্ম ফিল আপ করে দেওয়ার পর তোমাদের ভ্যাকেন্সি বের হয়েছিল। ফর্ম ফিল আপ করলে তোমাদের এক্সাম সব কিছু ক্লিয়ার হয়ে গেল। তারপর এলো যে রেজাল্ট কখন দেবে। রেজাল্ট তখন দেওয়া হয়নি, ভোট হলো, সিট চেঞ্জ হলো, অন্য একজন এলো, উনি বললেন রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হবে এক্সিকিউটিভের, কিন্তু রেজাল্ট পাবলিশ হলো না। চলো ঠিক আছে, আবার চেঞ্জ হলো, আবার একজন এলো, রেজাল্ট কি খবর, না রেজাল্ট এখনও পাবলিশ হয়নি, একটু টাইম লাগবে। সেটাও ঠিক আছে। তারপর কি হলো, তারপর তোমাদের বলা হলো যে রেজাল্ট খুব শীঘ্রই আসছে। একটা তোমাদের সে বলে না প্রদীপের একটা আলোটা যখন একটু নিমে যায় তখন হালকা একটু তেল দিয়ে দিলে আলোটা আর একটু উজ্জ্বল হয়ে যায়, সেরকম হয়ে গেল। তোমাদের মাইন্ডসেট সবাই চেঞ্জ করলে ঠিক আছে তাহলে রেজাল্ট আসছে, খুবই বলেছে যেহেতু। তো তারপর কি হলো, সেই ডেটে তোমাদের রেজাল্ট দেওয়া হলো না। অনেকজন কমেন্ট করেছে, অনেকজন বিভ্রান্ত হয়ে গেছে, অনেকজন টেনশন করছে যে রেজাল্ট তাহলে কী হবে। এত কিছু হতে 2 বছর প্রায় অতিক্রম হয়ে গেল। 2 বছর পেরিয়ে যাওয়ার পর তারপর কি বললেন যে রেজাল্ট আসছে। তোমাদের যে ট্যুরিস্ট পুলিশ ব্যবস্থা রয়েছে সেটা খুব শীঘ্রই তোমাদের করানো হবে, এবং যে স্পেশাল এক্সিকিউটিভের যেসব ক্যান্ডিডেটরা রয়েছে সেখান থেকে তাদের ওইদিকে ট্যুরিস্ট পুলিশ ব্যবস্থাতে নিয়োগ করা হবে। কারণ তোমাদের ট্যুরিজম একটা সংগঠন করছে সেখান থেকে, কারণ বাইরের থেকে যারা ট্যুরিস্ট আসছে তাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য যে তারাও ভাববে যে আমরা সিকিউরিটির মধ্যে আছি, আমাদের কোনো রকম অসুবিধা নেই, প্রবলেম নেই। সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী বললেন যে ঠিক আছে তাহলে ট্যুরিস্ট পুলিশ ব্যবস্থা শুরু করছি, যাতে ওরাও সেফটি থাকে এবং যারা ফর্ম ফিল আপ করেছিল, এতদিন স্যাক্রিফাইস করেছিল, এত কষ্ট, এত ধৈর্য, ঠিক আছে, এত কিছু হওয়ার পর তারাও হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু সেটা অনেক দিন হয়ে গেল, 2 মাস 3 মাস পেরিয়ে গেছে, কিন্তু হলো না। চলো ঠিক আছে, এটাও মানলাম। তারপর তোমাদের আসছে যে তাহলে রেজাল্টটা তোমাদের কখন পাবলিশ হচ্ছে, ঠিক আছে, সেটাও হলো না। তারপর কি হলো, তারপর তোমাদের ডেট দিল একটা, যে এই ডেটের ভিতরে তোমাদের রেজাল্ট পাবলিশ করার প্রশ্ন উঠলো, কিন্তু সেই ডেটে তোমাদের রেজাল্ট দেওয়া হলো না, ঠিক আছে, সেটাও ঠিক আছে, মানা গেল, সেই ডেটে তোমাদের রেজাল্ট দেওয়া হলো, চল ঠিক আছে। তারপর তোমাদের
কেউ বলতে থাকলো যে তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ আছে সেখান দিয়ে নাকি কিছু পাবলিশ হবে, অর্থাৎ কিছু রেজাল্ট, কিছু মেরিট লিস্ট তোমাদের পাবলিশ করবে এবং কিছুটা পরে পাবলিশ করবে। এরকম আমি লাইফে কোনো দিনও শুনিনি যে কোনো ভ্যাকেন্সির একটা এত 6,500 মতন হিউজ ভ্যাকেন্সি, 6,760 মতন হিউজ ভ্যাকেন্সি, সেটা 3,500 মেরিট লিস্ট এখন পাবলিশ করবে, পরে 3,500 পাবলিশ করবে, এরকম কোনো দিন হয় না। একবারে টোটালি পুরোটা শিডিউল করে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করে দেওয়ার কথা, কিন্তু হাফ হাফ কোনো দিন হয় না। সেটা একটা তোমরা হয়তো শুনে থাকবে, সেটা একটা উঠে এসেছিলো যে এরকম সামথিং কিছু হচ্ছে, ঠিক আছে, সেটা জাস্ট একজন বলেছিল, ওটা কিন্তু নয়, এরকম হয় না কোনো দিন, আর ওরকম কোনো দিন হবে না, ঠিক আছে। কারণ এখন কিছু বেরোবে, পরে কিছু বেরোবে, এরকম কোনো দিনেই প্র্যাকটিক্যালি বা আনপ্র্যাকটিক্যালি কোনো মতেই হয় না, ঠিক আছে। তাহলে এখন তোমাদের মেন প্রশ্নটা আসছে, তাহলে তখন কি হলো যে না ঠিক আছে, তাহলে একবারেই তোমরা একবারে মেরিট লিস্ট পেয়ে যাবে। তো মেরিট লিস্ট তোমরা পেলে না, তারপর তোমাদের কি হলো যে এখন তাহলে মেরিট লিস্ট হলো না, তো এরপর তাহলে কী হবে, কখন আমরা রেজাল্টটা পাবো, কখন আমাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টটা দেখবো আমরা, কখন জয়েনিং পাবো, ঠিক আছে। তো তারপর তোমাদের হলো কি যে আবার ডেট পড়লো, সেই ডেটে হলো না। তারপর তোমাদের বলছিল যে স্ক্রুটিনি হচ্ছে, কারণ তোমাদের যে ভ্যাকেন্সিটা হয়েছিল সেই ভ্যাকেন্সিটা চেক করার জন্যে ভালোভাবে, ওটার জন্যে ভালোভাবে লোক বসিয়ে তোমাদের সেই ভ্যাকেন্সি যতজন ফর্ম ফিল আপ করেছিলে, ঠিক আছে, তো সেই ফর্ম ফিল আপটা স্ক্রুটিনি যেটা বলে স্ক্রুটিনি চেক করছিল। কারণ স্ক্রুটিনি এমন একটা জিনিস যেটা তোমার যদি ফর্মে কোনো রকম প্রবলেম থাকে বা কোনো ফর্মে কোনো কিছু ফেক ডকুমেন্টস যদি দিয়ে থাকো, তাহলে স্ক্রুটিনির মাধ্যমে তোমাদের সে ফর্মটি রিজেক্ট করে দিত। সেই জন্য স্ক্রুটিনি চলছিল, কারণ যে ভ্যাকেন্সি ছিল এই ভ্যাকেন্সি লো কোয়ালিফিকেশানে তোমাদেরকে নেওয়া হয়েছিল। লো কোয়ালিফিকেশানে বলতে কেউ খারাপ ভেবো না, কারণ যারা গরিব এবং আমাদের মতন যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করো, সরকার চাইছিল যে সবাইকে সুযোগ দেওয়া হোক, সবাইকে নতুন করে বাঁচার সুযোগ দেওয়া হোক, সবাইকে সবার ফ্যামিলির দায়িত্ব দেওয়া হোক, সবারকার লাইফ আছে, ঠিক আছে, সরকার চাইছিল এইটাই। সেই জন্যে সরকার একটা কম কোয়ালিফিকেশানে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভদের নিয়োগ করার নিয়েছিল। তো নিয়োগও হয়ে গেছিলো, সবই হয়ে গেছিলো, কিন্তু কিছু প্র্যাকটিক্যালি বা কিছু টেকনিক্যালি প্রবলেমের জন্য তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট এখনও পর্যন্ত পাবলিশ করানো হয়নি, ঠিক আছে। এবং তোমাদের যে সরকার তিনি বলেছিলেন কিছু প্রসেস বাকি আছে বা খুব শিগগিরই পাবলিশ হতে পারে, কোনো রকম কিছু ডেট মেনশন করেন যে এই ডেটেই পাবলিশ হতে পারে। কিন্তু সবারকার ধারণা ছিল যে হয়তো পুজোর আগে তোমাদের রেজাল্ট দিতে পারে। হ্যাঁ, এটা সত্যিও হতে পারে, এটা আবার মিথ্যা হতে পারে, মানে কতটা সত্যি কতটা মিথ্যা সেটা আমিও জানি না, স্বয়ং ভগবানও জানে না। স্বয়ং ভগবানকে যদি আমি এখন প্রশ্ন করি যে ভগবান স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কখন দেওয়া হবে, উনিও ওখান দিয়ে বলতে পারবেন না যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কখন দেওয়া হবে, এটা কেউই জানে না এখনও পর্যন্ত কখন রেজাল্ট দেওয়া হবে। কিন্তু সবারকার একটা ধারণা, ধরো একটা মাইন্ডসেট হয়ে যায়, কোনো তুমি একটা কাজ করছো, ঠিক আছে, কোনো কাজ করতে করতে সেই কাজটার উপর তোমার এত দক্ষতা বেড়ে যায় যে তুমি চোখ মুজে থাকলেও সেই কাজটা তুমি করে নিতে পারবে, এরকম একটা তোমাদের সেই মাইন্ডসেটটা হয়ে যায়। সেরকমভাবে যখন কাট অফের ব্যাপার হয়, পরীক্ষার আগে মানুষ কাট অফ একটা এভারেজে বলে দেয়। ধরো কোনো ভ্যাকেন্সির পরীক্ষা হয়েছে, এক্সাম হয়েছে, এক্সামে ধরো আগের বছর 25 কাট অফ গেলো, তার আগের বছর 20 কাট অফ গেলো, তার আগের বছর 15 কাট অফ গেলো, এরকমভাবে 5 করে ধরো কাট অফটা বাড়ছে। এবছরও একটা ধারণা পাওয়া যেতে পারে, তাহলে আগের বছর যেহেতু 5 বেড়েছে, এবারে তাহলে মনে হয় 25 গেছে, এবারও 30 যাবে, যদিও যায় 30 থেকে বড় জোর 32 কি 33 যাবে, এরকম একটা আমরা ধারণা করতে পারি। সেরকম এইটাও সবারকার একটা মাইন্ডে ধারণা রেখেছে যে পুজোর আগে তোমাদের রেজাল্ট পাবলিশ করার কথা বলা হয়েছে। তো এখন সবথেকে বড় ব্যাপার হচ্ছে, এখন যেহেতু তোমাদের রেজাল্ট পাবলিশ করানো হয়নি, তার জন্য তোমরা কি করবে, অপেক্ষা করবে। কারণ পুজো এখন তোমাদের মোটামুটিভাবে 26, 27 নয়, 28 তারিখ থেকে ছুটি হয়, 28, 29 তারিখ থেকে তোমাদের পূজা সামথিং শুরু হচ্ছে, ঠিক আছে। 26, 27 এখন অনেক টাইম। আজকে হচ্ছে তোমাদের 5ই সেপ্টেম্বর, আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, ঠিক আছে। তো হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে পারো। সবথেকে বড় ব্যাপার, তোমরা দেখবে যে কিছুদিন আগে তোমাদের যে একটা পেপার কাটিংয়ে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে একটা আর্টিকেল বেরিয়েছিল,
সেই আর্টিকেলে কী ছিল তোমরা হয়তো ভালো করে পড়েছো, বা আমার ভিডিও যারা দেখো তারা হয়তো দেখবে যে সেই আর্টিকেলে কী লেখা ছিল। সেই আর্টিকেলে বেসিক্যালি তোমাদের লেখা ছিল যে স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীরা যারা এতদিন একটা কষ্ট করছে এবং ফর্ম ফিল আপ করেছিল, এবং স্পেশাল এক্সিকিউটিভ এতদিন ধরে যে ঝুলছে ব্যাপারটা, সেটা নিয়ে ফুল ডিটেলস একটা ফুল ডেডিকেটেড ওরা আর্টিকেল লিখে বের করেছিল। এবং যে আর্টিকেলটা যে পেপারে ছাপা হয়েছিল, সেই পেপারটা কোনো আমি দামি পেপার নয়, নামি দামি পেপার বটে, ঠিক আছে, প্রচুর নামি দামি পেপার। সেই পেপারটা মানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেই পেপারটা আর্টিকেল ছাপানো হয় সেই পেপারে, ঠিক আছে। সেই পেপারে আংবাং কিছু ছাপানো হয় না সেই পেপারে, মানে যদি সেটার উপর যদি কোনো রকম কোনো কিছু প্রমাণ বা তথ্য যদি না থাকে, কোনোদিন ফেক কিছু ছাড়ানো হয় না। তো তোমাদের যেহেতু সেই পেপারে সেই আর্টিকেলটা বের হয়েছিল, মানে এটা তোমরা ভাবতে পারছো যে তোমাদের রেজাল্ট আসতে পারে খুব শিগগিরই, যখন হোক আসতে পারে। তোমরা ধরো আজকে ঘুমাচ্ছ, কাল সকালে উঠবে দেখবে রেজাল্ট চলে আসতে পারে, বা পরশু আসতে পারে, বা অপরশু আসতে পারে, সেটা কেউই জানে না। আমি কি বললাম সেটা স্বয়ং ভগবানও বলতে পারবে না যে তোমাদের রেজাল্ট কখন পাবলিশ করানো হবে। তো সেই জন্য বলছি অপেক্ষা করো। আর হ্যাঁ, তোমাদেরকে যে কথাটা বলছি, তোমরা কে কী করছো জানি না, তো তোমরা নর্মালি জবের জন্য ট্রাই করতে পারো। এবং তোমাদের পেপারে আর্টিকেল একটা কিছুদিন আগে বেরিয়েছিল, প্রায় 8,000 ভ্যাকেন্সি তোমাদের পাবলিশ হতে পারে ত্রিপুরাতে। তো 8,000 ভ্যাকেন্সি তোমাদের মোটামুটিভাবে অনেকটা হিউজ ভ্যাকেন্সি, তো সেটা তোমাদের পাবলিশ হবে। তোমরা প্রিপারেশান শুরু করে দাও। আমি যে কথাটা বলছি সেটা ভালো করে শোনো, তোমরা প্রিপারেশান শুরু করে দাও, এদিক ওদিক না ভেবে চোখ কান বন্ধ করে প্রিপারেশান শুরু করে দাও। যাদের ফ্যামিলিতে একটু প্রবলেম আছে তারা কি করবে, ফ্যামিলির প্রবলেম বলতে দেখো, ফ্যামিলির প্রবলেম শুধুমাত্র ফাইন্যান্সিয়ালের জন্যই ফ্যামিলির প্রবলেম হয়, তাছাড়া কোনো কিছু পার্সোনাল ফ্যামিলির প্রবলেম কিছু নয়। ফ্যামিলি ফাইন্যান্সিয়াল যদি হয়, তোমরা পার্ট টাইম কোনো জব করতে পারো, পার্ট টাইম জবের সাথে সাথে তোমরা কোনো প্রিপারেশান নাও, বাড়িতে প্রিপারেশান নাও। বাড়িতে যদি প্রিপারেশান না হচ্ছে, তোমরা পেড ব্যাচ কিনো। তোমাদের যে ইউটিউবারের পেড ব্যাচ ভালো লাগবে, সেই ইউটিউবারের পেড ব্যাচ নাও, পেড ব্যাচ নিয়ে সেটা নিয়ে ভালো করে তোমরা পড়ো, প্রিপারেশান নাও, সেটা নিয়ে ভালো আদান প্রদান করো, ঠিক আছে। কারণ তোমাদের যে ভ্যাকেন্সি এসছে, কারণ এইটাই তোমাদের লাস্ট সুযোগ। এই সুযোগ যদি তোমরা হাতছাড়া করে যাও, স্পেশাল এক্সিকিউটিভের মতন অবস্থা হবে। স্পেশাল এক্সিকিউটিভ কতদিন ঝুললো, প্রায় 3 থেকে 4 বছর ঝুলিয়ে দিল। এই বছরটা যদি তোমরা প্রিপারেশান না করে ভালোভাবে একটা জব যদি না নিতে পারো, তাহলে তোমরা ভেবে নাও তোমরা লাইফে আর কোনো জব পাবে না, ঠিক আছে। কারণ যা ভ্যাকেন্সি, যা মানে পরিস্থিতি এবং যা নোটিফিকেশান বের হচ্ছে, সেই অনুযায়ী মানে যারা জয়েনিং হচ্ছে খুব কম জয়েনিং হচ্ছে। ধরো এখন তোমরা ভালো করে দেখতে পাবে, আগের বছর কলেজে প্রায় ভর্তি হয়েছিল প্রায় 12 লাখ কি 13 লাখের মতন ভর্তি হয়েছিল কলেজে, ভাবতে পারছো, একটা হিউজ, ঠিক আছে। এবং এখন সেটা তোমাদের 2025-এ যে এবারে যে ফর্ম ভর্তি হলো কলেজে, তো চালতে 5 লাখ, মানে কোথায় 12 লাখ কোথায় 5 লাখ, মানে ভাবতে পারছো, মানে কেউ কলেজেই পড়ছে না, কোনো একটা লাইন ধরছে, কোনো একটা লাইন ধরে সেখান থেকে সেই লাইন অনুযায়ী প্রিপারেশান করছে, সেই প্রিপারেশান করে সেখান থেকে তাদেরকে প্লেসমেন্ট দেয়। কোনো যদি গভর্নমেন্ট জব ছাড়া যদি অন্য কোনো প্রাইভেট সেক্টর, ITI, ইঞ্জিনিয়ারিং, এইসব যে সাইটগুলো হয়েছে প্রাইভেট সেক্টরগুলো, এখানে তারা নর্মালি একটা কোর্সে জয়েনিং হচ্ছে, 3 বছর 4 বছর নার্সিং, GNM অনেক কিছু রয়েছে, যার যেটা কমফর্টেবল মনে হয় সে সেটাতে জয়েনিং করে 4-5 লাখ টাকা। মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এই 4-5 লাখ টাকা দেওয়া খুবই ইম্পসিবল। সেই জন্য সবাই সরকারের জন্য তৈরি করে, কিন্তু সবাই বুঝে না তো যে কেন সরকারের জন্য খাটছে। আরে ফাইন্যান্সিয়াল প্রবলেম, যদি যদি টাকা থাকতো তাহলে তো কোনো একটা ভালো কোম্পানিতে জব করে নিতাম না। তাহলে সে যাই হোক, ওটা আলাদা টপিক। তো তোমাদেরকে যেটা বলছি, সামনে একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে, তোমরা প্রিপারেশান শুরু করে দাও, কারণ এই লাস্ট সুযোগ। যাই হোক, মাথায় গামছা বাঁধো, কপাট বন্ধ করে প্রিপারেশান শুরু করো, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করব। আর যেটা তোমাদের বললাম যে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট খুব শিগগিরই আসছে, এটা তোমরা একদম মাথায় রাখবে, কিন্তু এটা একটা খুশির সংবাদ, খুব শিগগিরই আসবে, ঠিক আছে। ডেট জানি না, খুব শিগগিরই কিন্তু আসবে, এটা তোমরা ধরে রাখো। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করছি। কারো যদি কিছু বক্তব্য থাকে আমাকে কমেন্ট করতে পারো, এবং ভালো থাকবে, সুস্থ থাকবে,
এবং প্রিপারেশন নিয়ে যাও। সামনে প্রচুর বড়, তোমাদের সামনে প্রচুর বড় লড়াই, প্রচুর বড় লড়াই। কারণ স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হতে চলেছে, ঠিক আছে। তারপর তোমাদের 8,000 ভ্যাকেন্সি একটা পাবলিশ হতে চলেছে, মানে ওটাও হবে তোমাদের পুজোর আগে বা পুজোর পরে, যা হোক একটা হবে। এবং আরও যখনই তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট পাবলিশ হয়ে যায়, ওর সাথে যে ভ্যাকেন্সিগুলো আটকে যায় সেগুলোও তোমাদের আস্তে আস্তে ছাড়বে, ঠিক আছে। সেই জন্য বলছি ভালোভাবে প্রিপারেশান করো, মন দিয়ে প্রিপারেশান করো এবং ভালো করে প্রিপারেশান করো, এটাই। যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট আসার এই খুশিতে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আর কিছু চাই না তোমাদের কাছ থেকে, ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হবে এই সুখবরটার জন্য। কখন পাবলিশ হবে সেটা আমি জানি না, কিন্তু পাবলিশ হবে এটা গ্যারান্টি। পরীক্ষা দিয়ে যেমন রেজাল্ট পাবলিশ হবে। চলো, ভিডিওটা এন্ড করছি, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং হ্যাপি টিচার্স ডে, শুভ শিক্ষক দিবস।